ভারত শাসিত কাশ্মীরের পাহেলগাঁওয়ে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার ঘটনায় ইসলামাবাদ দিল্লির মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। দুই পক্ষই প্রতিশোধমূলক পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। বিবিসি বাংলার প্রতিবেদন বলছে, ভারতের পদক্ষেপের অন্যতম সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করা। জবাবে 1972 সালের সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে পাকিস্তান। চলুন জেনে নেই সিমলা চুক্তি কি, কেন তা স্থগিত করল পাকিস্তান, ইসলামাবাদের এমন সিদ্ধান্তে ভারতে কি প্রভাব পড়বে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সিমলা চুক্তি এমন একটা আনুষ্ঠানিক চুক্তি ছিল যেটিকে দুই দেশের মধ্যে শত্রুতা অবসানের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছিল। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারত পাকিস্তান লড়াইয়ের পর 1972 সালের জুলাইয়ে স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি। পাকিস্তানের সরকারি পরিসংখ্যান অনুযায়ী তখনও পশ্চিম পাকিস্তানের প্রায় 5000 বর্গমাইল এলাকা ভারতের দখলে ছিল। এই পটভূমিতেই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ভারতের হিমাচল প্রদেশের সিমলায় বৈঠক করেছিলেন। সেখানে যে সমঝোতা হয় তার নাম সিমলা চুক্তি। চুক্তির দলিল স্বাক্ষরের তারিখ রেকর্ড করা হয় 1972 সালের 2 জুলাই। তবে বাস্তবে 3 জুলাই সকালে স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি। সিমলা চুক্তি অনুযায়ী দুই দেশের দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সব সমস্যার সমাধান করার কথা। সিমলা চুক্তির অধীনে দুই দেশের মধ্যে নিয়ন্ত্রণ রেখা বা LOC গঠিত হয়। সেই সময় ভারত পাকিস্তান দুই পক্ষই এই নিয়ন্ত্রণ রেখাকে সম্মান জানিয়ে একে অপরের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়। তারা এই বিষয়েও সম্মত হয়েছিল যে দুই পক্ষই কোনো রকম একতরফা সিদ্ধান্ত নেবে না। কিন্তু এর পরেও দুই দেশই একে অপরের বিরুদ্ধে নিয়ন্ত্রণ রেখাকে না মানার অভিযোগ তুলে এসেছে। সিমলা চুক্তি থেকে পাকিস্তানের বেরিয়ে যাওয়া ভারতের জন্য মোটেও কোনো ধাক্কা নয়, এমন মন্তব্য করেন গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন বা ORF এর সিনিয়র ফেলো ও পাকিস্তান বিষয়ক পর্যবেক্ষক সুশান্ত সারিন। তিনি বলেন, কাশ্মীর ইস্যুতে বড় সিদ্ধান্ত নিতে বরং এটা ভারতকে সাহায্য করবে। মজার ব্যাপার হলো, পাকিস্তান অনেক আগেই সিমলা চুক্তি থেকে সরে এসেছে। পাকিস্তান কখনোই এই চুক্তিতে অটল থাকেনি। তিনি আরো বলেন, পাকিস্তান যদি এই চুক্তি মেনে নিত তাহলে তারা কার্গিলের যুদ্ধ করত না। প্রতিদিন আমরা সীমান্তের ওপার থেকে গুলি চালাই না এবং সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দেই না। এই পরিস্থিতিতে পাকিস্তান যদি মৃত চুক্তির সৎকার করতে চায় তাহলে তা করুক। কাশ্মীরি গবেষক ও আইনবিদ তথা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো মির্জা সায়ব বেগ অবশ্য ভিন্ন মত পোষণ করেন। তার মতে, সিমলা চুক্তি শুধু কার্যকর নয়, দুই স্বাক্ষরকারী দেশ তা বাস্তবায়ন করতেও বাধ্য। সিন্ধু পানি চুক্তিকে স্থগিত করে দিল্লির ঘোষণার পরপরই ক্ষুব্ধ হয়ে ওঠে পাকিস্তান। নানা স্তরের মানুষের কাছ থেকে দাবি ওঠে সিমলা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার। পাকিস্তানি সাংবাদিক হামিদ মির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে লিখেছেন, ভারত যদি বিশ্ব ব্যাংকের অধীন সিন্ধু পানি চুক্তিকে বিদায় জানাতে পারে তবে পাকিস্তানেরও সিমলা চুক্তি থেকে সরে আসা উচিত। পাকিস্তান শাসিত কাশ্মীরের সাবেক প্রধানমন্ত্রী রাজা মোহাম্মদ ফারুক হায়দার খান এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এর জবাবে সিমলা চুক্তি থেকে বেরিয়ে আসা উচিত। পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার পর দেশটির অনেক নাগরিক মনে করছেন এতে তারা উপকৃত হবেন। এর পেছনে তারা যুক্তি দিয়েছেন, সিমলা চুক্তি পাকিস্তানকে কাশ্মীর ইস্যুর আন্তর্জাতিকীকরণ থেকে বিরত রেখেছে। ওই চুক্তি স্থগিত হলে পাকিস্তান কোনো রকম কূটনৈতিক বাধ্যবাধকতা ছাড়াই আন্তর্জাতিক ফোরামে কাশ্মীর ইস্যু উত্থাপন করতে পারবে। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসৌরিকে জিজ্ঞেস করা হয়েছিল যে তার আমলে ভারতের সঙ্গে আলোচনা সিমলা চুক্তির সীমারেখার মধ্যে থেকেই হয়েছিল কিনা। এর উত্তরে তিনি বলেছিলেন, এখন এই অঞ্চলের পরিস্থিতি সিমলা চুক্তির যুগ পার করে গেছে। গত দশকেও লাহোর চুক্তি, ইসলামাবাদ চুক্তির কথা মাথায় রেখে আলাপ আলোচনা এগোচ্ছিল। ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, সিমলা চুক্তিতে দ্বিপাক্ষিক ও শান্তিপূর্ণভাবে বিতর্কিত বিষয়গুলো সমাধানের কথা বলা হলেও ভারত একতরফা পদক্ষেপের মাধ্যমে কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা পরিবর্তন করেছে, যা এই দ্বিপক্ষীয় চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। তবে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর মতে সিমলা চুক্তি বাতিল করা সম্ভব নয়। ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে তিনি বলেছেন, মোদির পদক্ষেপে এই চুক্তি শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমি এটি বাতিল করতে পারি না, কারণ
সরকার এবং নীতি এক থাকে না। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল কি সিমলা চুক্তির লঙ্ঘন? এই প্রশ্নের উত্তরে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাউথ এশিয়া স্টাডিজের অধ্যাপক মহেন্দ্র পি লামা বলেছেন, ৩৭০ ধারা বিলোপের বিষয়টি সিমলা চুক্তির লঙ্ঘন ছিল না। ৩৭০ ধারা ভারতীয় সংবিধানের বিষয় ছিল এবং সংবিধান সংশোধন করার ক্ষমতা সংসদের রয়েছে। তার মতে, সিমলা চুক্তি স্থগিত হলে তার প্রভাব ভারতে পড়বে না। অধ্যাপক মহেন্দ্র লামা বলেন, এমনিতেও পাকিস্তানকে মোকাবিলা করা যাবে এবং সেটা শুধু বল প্রয়োগের মাধ্যমে, সিমলা চুক্তির মাধ্যমে নয়। তিনি আরো বলেন, সিমলা চুক্তির এখন কোনো অর্থ নেই। পাকিস্তান প্রতিদিনই তা লঙ্ঘন করছে। সুতরাং এটা ভালো বিষয় যে তারা এখন চুক্তি থেকে বেরিয়ে আসছে। সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তি এবং তার জবাবে পাকিস্তানের পক্ষ থেকে সিমলা চুক্তি স্থগিত নিয়ে দুই দেশেই ব্যাপক আলোচনা হচ্ছে। এখন প্রশ্ন হলো, সিন্ধু পানি চুক্তি স্থগিতের প্রতিক্রিয়ায় পাকিস্তানের সিমলা চুক্তি থেকে সরে আসা কতটা উপযুক্ত জবাব? এই প্রশ্নের উত্তরে অধ্যাপক মহেন্দ্র পি লামা বলেছেন, সিমলা চুক্তি ইতোমধ্যেই মৃত, অথচ সিন্ধু জল চুক্তির প্রতিটা লাইন এখনো জীবিত। একটা মৃত চুক্তির সঙ্গে একটা জীবন্ত এবং কার্যকর চুক্তির তুলনা হতে পারে না। পাকিস্তানের জনগণ সেই চুক্তি স্থগিত করার কথা বলছেন, যা তারা নিজেরা অনেক আগেই ত্যাগ করেছেন। অধ্যাপক লামা বলছেন, সিন্ধু পানি চুক্তি স্থগিতের ফলে পাকিস্তানের উপর খুব খারাপ প্রভাব পড়বে। পাকিস্তানের জনসংখ্যার ৮০%-এরও বেশি প্রভাবিত হবে, কারণ সিন্ধু নদের ৭০% পানি পাকিস্তানে যায়। পাকিস্তানের কৃষি পণ্যের ৮০%-এরও বেশি সিন্ধু চুক্তির পানির উপর নির্ভর করে। এই পানি বন্ধ করা গেলে পাকিস্তানের মানুষকে বেশ সমস্যায় পড়তে হবে। সিন্ধু পানি চুক্তি ভাঙলে ভারতের সমস্যা হবে কিনা সেই প্রসঙ্গেও মন্তব্য করেছেন তিনি। তার মতে, এখন হয়তো সামাল দেওয়া কঠিন হবে, কিন্তু এভাবেই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো যায়। ভারত পানির কিছু অংশ পরিচালনা করার ব্যবস্থা করেছে, তবে আগামী বছরগুলোতে এই ব্যবস্থা আরও বিস্তৃত হবে। সাম্প্রতিক আবহে ভারত পাকিস্তান দুই পক্ষেরই সর্বোচ্চ সংযম দেখানো উচিত বলে মনে করছে জাতিসংঘ। ভারত পাকিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় দুই দেশের সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ না করলেও পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, দুই দেশকেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের চেষ্টা করতে হবে, যাতে পরিস্থিতির আরও অবনতি না হয়। আমরা বিশ্বাস করি, পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে পাকিস্তান ও ভারতের মধ্যে যে কোনো সমস্যার শান্তিপূর্ণভাবে সমাধান করা যেতে পারে।